বরিশাল-পটুয়াখালী মহাসড়কে আবারও দুর্ঘটনার শিকার এনা পরিবহন। বুধবার বেলা ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গছড়ি ইউনিয়নের বোয়ালিয়ার কাঠের পুল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, ঢাকাগামী এনা পরিবহন একটি বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সাথে সংঘর্ষ এড়াতে বাম পাশে ছিটকে পড়ে যায়। এতে ওই পরিবহনে থাকা নারী শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় যে সড়ক প্রশস্ত না থাকার কারণে, অপরদিকে বেপরোয়া গতি এবং অবৈধ থ্রি হুইলারের কারণে প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাদের কোনো এইভাবে কিছু নাই যে কেডা মরল কেডা বাঁচলে, এইটা আর জানার বিষয় না। এরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। ১০০-র উপরে এই রোডে গাড়ি টানে, ১০০-র উপরে, কিন্তু ১০০-র উপরে গাড়ি টানা এই রোডে ঠিক না। এতে প্রতিদিন মানুষ মারা যাইতেছে, প্রতিদিন। এমন কোনো দিন নেই যে ৪-৫ জন মারা না যায়। এই জায়গাটাই অ্যাক্সিডেন্ট এই সাইড হইলো এই মাসের ভিতরে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এই সড়কে প্রচুর পরিমাণে যানবাহন বাড়লেও সড়ক প্রশস্ত হয়নি, যার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটতে থাকে। স্থানীয়দের দাবি, সড়কটি যত দ্রুত সম্ভব প্রশস্ত করা হোক, না হলে এভাবে প্রাণ ঝরতে থাকবে। প্রতিদিন পঙ্গু হচ্ছে অসংখ্য মানুষ এবং জানমালের নিরাপত্তা নেই এই সড়কে। এই রাস্তাটা যতটা প্রশস্ত হওয়া দরকার সেটা হয় নাই, এবং এইখানে কুয়াকাটা টু ঢাকা একটা বিশাল মহাসড়ক, যেখানে 4 লেন বা 6 লেন একান্ত দরকার। সেইটা না করার কারণে এত পরিমাণ গাড়ির চাপের কারণে ঝামেলাগুলো সৃষ্টি হয়, এবং গাড়ি এত পরিমাণ যাতায়াত করে। এবং আর কিছু প্যাসেঞ্জার আছে যারা বলে ভাই তাড়াতাড়ি করে যাইতে হইবে, আর কিছু লোক আস্তে আস্তে যায়। কিন্তু এইখানে মূল ঝামেলা হচ্ছে গিয়ে গাড়ির চাপ বেশি, এবং গাড়ি যাতায়াত করে রোড ছোট। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যেতে ভাঙার পরে কুয়াকাটা পর্যন্ত যে সড়ক রয়েছে তা ১ লেনের সড়ক, যার কারণে এই দুর্ঘটনা ঘটছে। এস এম পলাশ, বাকেরগঞ্জ।